আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এছাড়া যাত্রাবাড়িতে গণহত্যায় জড়িত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মিজান আহমেদের প্রতিবেদন। ফ্রান্সের লিওনে অবস্থিত আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বিদেশে পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা নেন অনেক দেশই। তবে অপরাধীকে গ্রেফতারের পূর্বশর্ত রেড ওয়ারেন্ট জারি, আর তা করতে যথাযথ আদালত দ্বারা গ্রেফতারি পরোয়ানা জারি সহ বেশ কিছু শর্ত পূরণ করতে হয় আবেদনকারী রাষ্ট্রগুলোকে। অন্যদিকে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। জুলাই আগস্টের গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে এরই মাঝে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় এবার ইন্টারপোলের সহায়তা চাইতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। যাত্রাবাড়িতে গণহত্যায় জড়িত থাকার অপরাধে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। একই সঙ্গে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে একদিন জিজ্ঞাসাবাদে প্রসিকিউশনকে অনুমতিও দেয় ট্রাইব্যুনাল। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালত সেই অনুমতি দিয়েছেন। গণহত্যায় জড়িত নয় এমন পুলিশ সদস্যদের মামলায় জড়ানো হবে না বলেও আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা নির্ভয় দায়িত্ব পালন করা উচিত যারা অপরাধ করেননি, কিন্তু যারা অপরাধ করেছেন, নিষ্ঠুরতা গণহত্যার সাথে আছেন, তারা ছাড় পাবেন না। এটা এই মেসেজ আমরা দিচ্ছি। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।